বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি। তো আমাদের যে টপিকটা চলছে জনস্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞান। আমাদের এটা 9 নম্বর ক্লাস। তো জনস্বাস্থ্য পুষ্টিবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ টপিক। তোমরা জানো যে এখান থেকে কিন্তু প্রচুর মার্কস আসে। তো এই টপিকটা ভালো করে পড়তে হবে। এছাড়া তোমাদের বলে রাখি যে তোমাদের রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়ে গেছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করে দিয়েছি। তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। তোমাদের তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে। সময় নষ্ট না করে আজকে ক্লাসের প্রথম কোশ্চেনে আমরা চলে যাব। চলো দেখো, প্রথম কোশ্চেন আমাদের 9 নম্বর ক্লাসের আজকে কী আছে। প্রথম কোশ্চেন আমাদের আজকের ক্লাসের, দেখো 1 নম্বর, ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? অপশান হচ্ছে রাইবোফ্লাভিন, থিয়ামিন, পাইরিডক্সিন নাকি সায়ানোকোবালামিন। তো অ্যান্সার কী হয়ে যাবে বলো দেখি, কে পারে অ্যান্সার করতে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাইবোফ্লাভিন, অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী আবার একটা ফুল ফর্ম নিয়ে চলে এসেছি। দেখো ANM এর পুরো নাম কি বা পুরো কথা কি, ফুল ফর্ম কি? অপশান হচ্ছে অ্যান্টি নিউট্রিশন মেডিসিন, অক্সিলারি নার্স মিড ওয়াইফ, অক্সিলারি নিউট্রিশন মিড ওয়াইফ নাকি অক্সিলারি নার্সিং মেডিকেয়ার। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অক্সিলারি নার্স মিড ওয়াইফ, অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা কত হয়ে থাকে? 0.8 গ্রাম, 0.5 গ্রাম, 2.8 গ্রাম নাকি 2.5 গ্রাম। ক্যালসিয়াম কতটা প্রয়োজন হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, 0.8 গ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন 4 নম্বর, দেখো কি আছে, জীবদেহে প্রয়োজনের তুলনায় কম ভিটামিন থাকলে তাকে কি বলা হয় বা কি বলে? যেটুকু প্রয়োজন তার থেকে যদি কম ভিটামিন থাকে তাহলে তাকে কি বলা হয়? ভিটামিনোসিস, হাইপার ভিটামিনোসিস, হাইপোভিটামিনোসিস নাকি অ্যাভিটামিনোসিস। তো অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হাইপোভিটামিনোসিস, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, দেখো কি আছে, আয়োডিনের অভাবে কি রোগ হয়? রাতকানা, গলগণ্ড, বেরিবেরি নাকি স্কারভি। দেখো কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, প্রচুর কোশ্চেন কিন্তু বারবার করানো হচ্ছে। তো বলো দেখি, আমরা কিন্তু আগের যে ক্লাসগুলো করেছিলাম সেখানে কিন্তু একদম কোন ভিটামিনের অভাবে কী হয় একদম পুরো একটা ডিটেলসে একদম করে দিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই একবার দেখে আসবে। সেখানে একদম এ ভিটামিন থেকে শুরু করে যাবতীয় যত ভিটামিন আছে সব কিন্তু কোন ভিটামিনের অভাবে কী হয় সেগুলো কিন্তু করিয়ে দিয়েছিলাম। আর এক্সট্রা নতুন করে আর বলছি না। তাই জন্যে আয়োডিনের অভাবে কী রোগ হয় বলো দেখি, রাতকানা, গলগণ্ড, বেরিবেরি নাকি স্কারভি। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গলগণ্ড, অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক কি? অ্যামিনো অ্যাসিড, অ্যালানাইন অ্যাসিড নাকি নিউক্লিক অ্যাসিড। সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের গঠনগত কার্যগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে শিশুদের কী রোগ হয়? প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে কী রোগ হয়? পোলিও, রিকেট, কোয়াশিওকর নাকি অ্যানিমিয়া। তো অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোয়াশিওকর, অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, স্টেরয়েড ধর্মী হরমোন কোনটা? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন বলছি আবার, প্রোজেস্টেরোজেন। তো অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক উত্তর আমাদের এটা হয়ে যাবে টেস্টোস্টেরন, অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কটি? 12 জোড়া, 22 জোড়া, 23 জোড়া নাকি 31 জোড়া। সঠিক উত্তর হয়ে যাবে 46টি, বা যদি আমরা এমনিতে বলি তাহলে হবে 23 জোড়া। ঠিক আছে, ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, বা আমরা সংখ্যায় বললে 46টি হবে। পরবর্তী প্রশ্ন, খুব ভালো একটা কোশ্চেন দেখো, শিশুদের দেহে হাড়ের সংখ্যা কত? 206, 300টি, 306টি নাকি 310টি। প্রথমে বলে রাখি 206 কিন্তু হবে না। ঠিক আছে, তো বলো এবার কী হবে বাকি অপশানগুলো দেখে, শিশুদের দেহে হাড়ের সংখ্যা কটি?
সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 300টি। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরবর্তী প্রশ্ন আবার একটা ফুল ফর্ম দেখো, LLD এর পুরো কথা কি বা ফুল ফর্ম বা পুরো নাম কি হবে? লো ডেনসিটি লিপ্রোপ্রোটিন, লো ডেন্টাল লিপ্রোপ্রোটিন, লো ডেনসিটি লাইং, নাকি লো ডেন্টাল লিপ্রোপ্রোটিন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লো ডেনসিটি লিপ্রোপ্রোটিন, অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, সবুজ সাথী প্রকল্পের সুবিধাভোগী কারা? অষ্টম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, নাকি পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা? তো সঠিক উত্তর হয়ে যাবে এটার সুবিধাভোগী হচ্ছে নবম থেকে যারা ক্লাস 9 থেকে 12 যারা পড়ছো, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তারা এই প্রকল্পের সুবিধাভোগী, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন শ্রেণীর রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এ শ্রেণীর রক্তকে, এবি শ্রেণীর রক্তকে, বি শ্রেণীর রক্তকে, নাকি ও শ্রেণীর রক্তকে? তো মনে রাখবে যে ও শ্রেণীর যে রক্তের গ্রুপ সেটাকে সর্বজনীন দাতা বলা হয়, সবাইকে সে দান করতে পারবে রক্ত। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের পরবর্তী কোশ্চেন 14 নম্বর কি আছে, যে সুকন্যা সমৃদ্ধি যোজনা কত সালে চালু হয়? 2005 সালে, 2009 সালে, 2010 সালে, নাকি 2015 সালে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 2015 সালে। দেখো, এখানে মনে রাখবে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা, এই প্রকল্পটা ভারত সরকার দ্বারা প্রস্তাবিত একটি বেটি বাঁচাও এবং বেটি পড়াও প্রকল্প, যেটা 2015 সালের 22শে জানুয়ারি, এটা এর সাথে মনে রাখবে যে 2015 সালের 22শে জানুয়ারি এই প্রকল্পটির সূচনা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের 15 নম্বর, ইন্দিরা গান্ধী মাতৃত্ব সংযোজী যোজনা কত সাল থেকে চালু হয়? এটা অপশান হচ্ছে 2005 সালে, 2009 সাল, 2010 সাল, নাকি 2015 সাল? তো অ্যান্সার কি হয়ে যাবে? ইন্দিরা গান্ধী মাতৃত্ব সংযোজী যোজনা, এইটা চালু হয়ে থাকে কবে থেকে? 2010 সাল থেকে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতে নারীর সাক্ষরতার হার কত শতাংশ? 66.46%, 64.46%, 65.46%, নাকি 76.46%? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, 65.46% হচ্ছে নারীর সাক্ষরতার হার 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই অনুসারে। পরবর্তী দেখো, এরপরে 2011 পরে আর জনগণনা সম্ভবত হয়নি। তো পরবর্তী কোশ্চেন দেখো, মাতৃত্বকালীন সুবিধা আইন কত সালে পাস হয়? অপশান হচ্ছে 1900 সাল, 1901 সাল, 1902 সাল, নাকি 1903 সাল? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1901 সাল। মাতৃত্বকালীন সুবিধা আইন পাস হয় 1901 সালে, এটা অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 18 নম্বর, ICDS প্রকল্পটি কি ধরনের প্রকল্প? এটা সামাজিক বিকাশ প্রকল্প, শিশু ও নারী বিকাশ প্রকল্প, নারী শক্তি বিকাশ প্রকল্প, নাকি পুষ্টি প্রকল্প? তো এটা হচ্ছে একটা শিশু ও নারী বিকাশ প্রকল্প, অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, নাকি ভিটামিন কে? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ এর অভাবে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন আমাদের এটা 20 নম্বর কোশ্চেন, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? সুক্রোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ, নাকি মল্টোজ? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা ল্যাকটোজ, অপশান বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের 20খানা কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম জনস্বাস্থ্য পুষ্টিবিজ্ঞান টপিক থেকে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে, সেই সব বন্ধুদের সঙ্গে যারা কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশান করছো তাদের সাথে। এর আগে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার যে জেলার পরীক্ষাগুলো হয়েছে, রিসেন্ট তোমাদের বীরভূমের পরীক্ষা হয়েছে, 2018 সালের পরীক্ষাটা এতদিনে হলো বীরভূমের, নতুন করে এখনও হয়নি, হলে কিন্তু আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে কারেন্ট তোমাদের রিসেন্ট এখন দক্ষিণ মেদিনীপুর জেলায়
কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো যারা ফর্ম ফিল আপ করনি কিন্তু করে নেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।